রাত বাজে হচ্ছে এখন কয়টা? আপু আমরা ঘুরতে আসছি, আমরা যেহেতু টুরিস্ট আমাদের জন্য এখন সকাল। আপনি কয়টা টাইম দেখে তো লাভ নেই, ঘরে থাকলে আপনি টাইম দেখবেন। রাত বাজে এখন 1:41। আমরা আছি হচ্ছে রাজশাহী আইবাদ। আর এখানকার ওয়েদারটা খুবই মজার, এটা খুব ফেমাস একটা জায়গা। বাতাস আর বাতাস, ফ্রেশ একটা বাতাস এখানে, মন ভালো হওয়ার মতো একটা বাতাস। একটু আশেপাশে এটা দেখেন, চারপাশে দেখেন বট গাছ, বাতাস বাতাস জিব্বার মধ্যে লাগে কই বদ গাছ ঘুমাচ্ছে। না না, এটাই তো সুখ, এটাই তো শান্তি। আসলে এই সুখ আর শান্তিটা সবার কপালে হয় না। সুখী মানুষ হচ্ছে তারাই, সো যারা হচ্ছে সবার চিন্তা করে, পরিবারের চিন্তা করে, সবাইকে হ্যাপি রাখে, তারাই ঘুরতে পারে। ঘোরার মতো মন মানসিকতাটা ওইটা অনেক বড় একটা ব্যাপার, এটা সবার। এই যে আরেকজন লাইভে। কেমন লাগছে হাওয়াটা? আসলে এটা হ্যাপেন খুব বাতাস, আমার চুল হালকা বাতাস, দেখেন বাতাস আপনার চুল নিয়ে আবার চলে যায়। আমি টেনশনে আছি আপু। আচ্ছা, অনেকে ওয়াচিং বাট কেউ কমেন্ট করতে পারতেছে না, কারণ আমার পাবলিক কমেন্ট অফ করা লাইভে। শুধুমাত্র আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই আমার লাইভে কমেন্ট করতে পারবে, এছাড়া কেউ না। বাট ফেসবুক থেকে আমার কাছে নোটিফিকেশন আসছে আমাকে লাইভ করার জন্য, আমার আইডি থেকে। তো সময়ই হয় না লাইভ করার, তো আজকে ভাবলাম একটু লাইভ করি। হ্যাঁ, এত সুন্দর একটা ওয়েদার, সবার সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। অনেক ভালো লাগতেছে। রাজশাহীতে আসছি আসলে স্মৃতির বিয়ে উপলক্ষে আসছি, বাট আমার খুব ইচ্ছা ছিল রাজশাহীতে ঘোরার, কারণ আমি অনেক গল্প শুনতাম। তো এই জন্য আমি রাজশাহীতে এসে খুবই এক্সাইটেড। আর 1:43 বাজে, বাট এর মাঝে দেখি অনেকেই সজাগ আসছে, বাট কেউ কমেন্ট করতে পারতেছে না। আচ্ছা, আমার আপু কমেন্ট করছে ঢাকায় কখন আসবি। আর ঢাকায় আসার সময় আমরা গাড়িতে খুবই মানে চাপাচাপি করে বসে আসছি। মাসুদ ভাইয়ের এক পা অবশ হয়ে গেছে। হ্যাঁ, পিছনে ছিল মানে বাপ্পির পায়ের উপর ছিল ট্রলি, তো ছোট্ট একটা গাড়িতে 4 জন, খুব প্রেসার হয়ে গেছে। এই জন্য গাড়ি বড়, আমরা তো অনেক, আমার যে বিশাল বড় ট্রলি নিয়ে আসছি, আমার ট্রলি ব্যাগ ডালাতে জায়গা নেয় না, এই জন্য ব্যাগ ডালার পিছনে যত জিনিস ছিল সব কোলে নিয়ে এখানে নিয়ে ওইখানে নিয়ে আমরা আসছি। কোন মনে হয় ময়মনসিং থেকে ঘাটতি নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমরা যাওয়ার সময় আমরা স্লিপিং বাসের টিকিট করছে, আমরা ব্যাগ ট্যাগ সব গাড়ি দিয়ে পাঠিয়ে দিব, আমরা বাসে করে যাবো। কালকে 11:30 গাড়ি, কালকে সকালে উঠে আমরা হচ্ছে ঘুরবো, দেন একটা প্রমোশন আছে, প্রমোশন করব একটা শোরুমে, পরে বিকেলে আমরা স্মৃতি সহ বাপ্পি সহ আমরা হচ্ছে ইয়েতে যাবো। কই না সব রুটিন বলে দিতেছে পাবলিক ও না, বলো না, কোন এক জায়গায় যাবো, ওইখানে গিয়ে যাবো। আজকে শিডিউলটা আমরা আপনাদেরকে জানাইলাম, এটা কালকে শিডিউলটা। আচ্ছা, জাফরিনা জাহান প্রীতি লিখছে আম নিয়ে আসো। আচ্ছা, আম কই পাওয়া যায় এটাই জানি না। আমরা হচ্ছে রাজশাহীতে এসে এখানে যত জায়গায় আম দেখতেছি সব জায়গায় হচ্ছে আম দাম আমারও ঢাকা থেকে বেশি। তো থেকে ঢাকায় আম ভালো, আমার রাজশাহীতে এসে আম নেওয়ার কি দরকার। তো রাজশাহী যারা ফ্যান ফলোয়ার ভালোবাসা মানুষ তারা আম নিয়ে আসো আমার কাছে। তোদের ব্যাগ যেখানে টেনশন না সেখানে, আমাদের ব্যাগ অনেক বেশি। সাইফুল ইসলাম রাজশাহী শহরটা অনেক ক্লিন না? হ্যাঁ, অনেক সুন্দর। আর আমার কাছে মনে হয়েছে কি, মানে মালয়েশিয়ার যেরকম রাস্তা নিট অ্যান্ড ক্লিন, এরকম আমার কাছে মনে হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে শহরটা। হ্যাঁ, এখানে মানুষও অনেক ভালো। এই যে আমরা এত রাত্রেবেলায় আইবাতে আসছি, একদম পুরাই। হ্যাঁ, আর রাজশাহীর মানুষও অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, আমি ভয় পাই দিশা দিকে। তোমার কেমন লাগছে রাজশাহী এসে? আচ্ছা, দিশা মামার বিয়ে হচ্ছে সামনে মাসে 7 তারিখ, সবাই 9 তারিখ ঠিক করছি আমরা। তো দিশা মামা ডেট চেঞ্জ হতে পারে, দিশা মামার বিয়ে, সবাই দোয়া করবেন। আমরা সামনে মাস থেকে মাসুদ ভাই বউ সাজাবেন না? আমি বউ সাজাবো ঠিক আছে, কিন্তু নভেম্বরে দিলে ভালো আছে, শীতের সময় দিলে তো গরমে বিয়ে দিতে। এখনই বিয়ে দেবো। মাসুদ ভাইয়ের চুল বাতাস উড়ে যাচ্ছে। নভেম্বরে দিব না, বিয়ে পিছানো যাবে না, কারণ অনেক আগে থেকে 11 বছরের প্রেম, বুঝতে পারেন না, বিয়েটা করাই ফেলি।
আচ্ছা লিয়া আপু কমেন্ট করছো কবে আসবা? কালকে আসবো। লিয়া আপু মিস ইউ, তোমাকে অনেক মিস করি। মাসুদ ভাই তোমার মিস করতেছে, আজকে দুইবার বলছে না লিয়া আপুর কথা। বললে কি ওরে আমি কি কারণে মিস করব? আমি মিস করে আপনাকে বলছি না? তো আপনি এনে বারবার লিয়া আপু করেন, আমার লগে ক্লিয়ার এই সম্পর্ক যে মিস করার মতো। আপনি উঠতে লিয়া আপু, বইতে লিয়া আপু, ঘুমাইতে লিয়া আপু, এত লিয়া আপু করেন কি আপনি? আমার বলে হিংসা লাগে। লিয়া আপু আমি তোমার অনেক মিস করি। আসলে তো আমরা মিস করি, কিন্তু দুষ্টামি করলাম। ভালো থাইস বোন, তুই আইলে আরো মজা করতি। আমি একটু মজা করে কথা বললাম। দিশার মাল্লা কথা তো মিস করার মতো সম্পর্ক আছে, আর আমি তো তুই ভাই আর বোন, এরকম মিস করার সম্পর্ক নাই। এলিকে সত্যি মিস করি না। মার্জিয়া তন্নি, শান্তি শহর, রাজশাহী। অনেক ভালো লাগছে রাজশাহী। রাগ করছি নি? না রাগ করবো না, লিখছে মিস ইউ। আর লিখছে ছি ছি ভাই, ছি 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 ভাইয়া তুমি এমন কইলা, তুমি এমন কইলা। আচ্ছা আমার এখানে স্টার দেওয়া, স্টার লেখা, এই স্টারটা কিভাবে রিমুভ করা যায়? পিন পোস্টে মানে লাইভে আসলে স্টার লেখা আছে এবং এটা পিন হয়ে থাকে। হ্যাঁ এটা মনে ডিলিট করতে হবে। না না, এটা কোনো অপশন মনে বলে তিন ধরনের চালু হয়ে গেছে। আচ্ছা আমার চেহারাটা দেখাই, ফেসবুক তো আবার এখন চেহারা দেখতে চাই। মানে এই যুগে আইসো এমন বোকা আছে। কালকে রাত্রে মাসুদ ভাই আইডি এক লোকে বলছে লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক করছে, আইডি চলে গেছিল। আমি পরে কইছি ক্ষমা চাই, আমি প্রমোশনাল কাজ করি না। এরপরে যদি আমি ব্লগ দেওয়ার সাথে সাথে আমার আইডিটা লয়ে যায়। তারপরে তো আপনার আইডি ছিল না। 2014 সাল থেকে কথা বলছিলাম, তারা চাই করছে যাতে এরপরে হেয়ার বুকের দন যাতে এভাবে নিয়ে যায়। তাও আবার ভেরিফাইড করা হয়, ভেরিফাই আইডি নিয়ে রাখতে পারে না। কিন্তু এটা জানি কেনা করছে, কিছু আমার জাপানি গ্রুপ আছে কি করছে, আমার ফোন দিতে তোমার আইডি কি প্রবলেম হয়েছিল, আমি এরা জানে কিভাবে বুঝতে পারছি। লিয়া আপু বলছে মাসুদ ভাই অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ মাসুদ ভাই অনেক ভালো মনের মানুষ। আচ্ছা এই যে আমরা এই জায়গায় বসে আছি লাইভাতে। রাজশাহীর মধ্যে জায়গা হচ্ছে এখানে শুধু রোমান্টিক মন মানসিকতার মানুষ, যারা একদম ক্লিয়ার মনের মানুষ, যারা ভ্রমণ প্রিয় মানুষ, তারাই হচ্ছে টিভা তার আইওয়েতে আসবে। সুখী মানুষরা, দুঃখী মানুষরা এই জায়গার মর্যাদা বুঝবে না। তাহলে আমরা নীতিতে বলতে পারি আমরা সুখী মানুষ। রাত্রবাদে একটা দুইটা পডকাস্টে চলে বসে আড্ডা দিই। কি বলছে বাবা রে বাবা, দাও না একটু পডকাস্টটা দেখো। এই যে এটা হচ্ছে পডকাস্ট। পডকাস্টে চলে বসে তারাই আড্ডা দিতে পারে, যাতে বলছে বলে দিনপুর তো আমাদের জীবন সঙ্গী, কি বই পাবো। মাসুদ ভাই অনেক ভালো একজন মানুষ, আমাকে বড় বোনের মতো সম্মান করে এবং অনেক অনেক দিশাকে অনেক আদর করে, ভালোবাসে। আপনি হচ্ছে খুবই একটা ভালো মনের মানুষ এবং দিশা হচ্ছে আমাদের সন্তান, এখানে আর বলার কিছু নেই। আমরা পৃথিবীতে বাঁচবই কয়টা দিন বা বাঁচবো, অবশ্যই আপনাদের প্রতি অনেক অনেক সম্মান আর ভালোবাসা আছে। আর অবশ্যই হ্যাঁ মাসুদ ভাইকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি ভাই হিসেবে। সে আমার সম্পর্কগুলো এরকমই হয়, ভদ্রতার উপর ডিপেন্ড করে। একমাত্র মাসুদ ভাইয়ের চুলে ধরে আমি টানতে পারি। বাপি চল। সো এখন আমরা ব্যাক করবো। কি ভিডিও করবো? না এই তালাওয়ালা ভিডিওটা লাভ নাই। চল দিশা। পপে বলছে তুই তো মাসুদ ভাইকে অনেক জ্বালাস। না আমরা ভাই বোন দুষ্টামি করি, এটা জ্বালানো না। কয়দিনের দুনিয়া, এটা আমরা ভাই বোনের দুষ্টুমি। হ্যাঁ পৃথিবীটা অল্প সময়ের আপু। শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এটা হচ্ছে আরেকটা পার্ট। হ্যাঁ আমরা তো সবার সাথে মিশি না, সবার সাথে কথা বলি না। সো ওই রকম মন মানসিকতা ভালো বললেই মাসুদ ভাইয়ের সাথে এত ভালো বন্ডিং। এইটাই ভদ্রতা হচ্ছে জীবনের অনেক বড় একটা সম্পদ। হ্যাঁ মানুষের জীবনে হচ্ছে প্রেম, ভালো। তো মাসুদ ভাই এই আমার 3টা লুকই এত সুন্দর করে দিছেন আপনি, দিশার আর আমার, মানে সবাই এত প্রশংসা করছে। মানে কি বলবো, মাসুদ ভাই হচ্ছে মেকআপটা এমন ভাবে করায় যে খুবই সময় নিয়ে এবং চিন্তা করে যে লুকের সাথে কোনটা যাবে। যেমন লিয়া আপুকে আমি খুব প্রেসার দিতে পারি যে লিয়া আপু আমাকে আধা ঘন্টার মধ্যে ছাড়ো, লিয়া আপু আমাকে কুইক 30 মিনিট 20 মিনিট মেকআপ করে দিয়ে দেয়। কিন্তু মাসুদ ভাই এত মানে চিন্তা করে 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 ভাই এত চিন্তা করে মেকআপ আমি করি না, আমার মেকআপ 30 মিনিট। ঠিক আছে মেকআপ করবে না।
তো আমি বলছি মাসুদ ভাই নেক্সট টাইম যদি আমার মেকআপ 30 মিনিটে করে দিয়ে করলে একটু পুরো মাখনের মতো থাকে, এটা সত্যি কথা কোন, পুরো বাটার স্কিনের সাথে বসে থাকে, ফাটেও না মেকআপ। এইটা আমি সকালে মেকআপ করছি, এখন আছে। এবং এটা 100% ওয়াটারপ্রুফ। মাসুদ ভাই আচ্ছা, লিয়ার মেকআপ অনেক সুন্দর। হ্যাঁ, লিয়াপুর মেকআপ অনেক সুন্দর মাশাআল্লাহ। স্টাইলে হেক রকম। আর আমরা তো হচ্ছে আমার কাছে লিয়াপুর মেকআপ, মাসুদ ভাইয়ের মেকআপ বেস্ট। আর এছাড়া আমার কারো মেকআপ আমি আজ পর্যন্ত করে আমি স্যাটিসফাই না, যেটা সত্যি কথা। মাসুদ ভাই তো এক নম্বর। আমার বার্থডে লুক এত সুন্দর করছে, এত সুন্দর করছে। তোমার বার্থডে লুক? হ্যাঁ, তোর বার্থডেতে আমার লুক একই তো। মানে সবাই বলতেছে যে দিশার থেকে নাকি আমাকে বেশি ইয়াং লাগতেছে। আর হ্যাঁ, আমি লজ্জা পেয়েছিলাম তখন। আচ্ছা দেখছি। ইশ, আমরা কি অফ করতে? আচ্ছা লাইভ করতেছে, গান আপনারা কইছি না? আচ্ছা। লাইভের মধ্যে ওনা গান দিতেছে। হয়তো আলটাম রোমান্টিক মোডে থাকে। হে আইসা আমরা সিনাইতে। মানে এক ভিডিও মাসুদ ভাই করে আমাকে করছে, এক ভিডিও তো মাসুদ ভাই বলছে আপা এই ভিডিওটা ছাড়ে না। আমি সাথে ঠিক আছে যাবো না। যার ভিডিও আরে ওর সাথে যার ভিডিও স্যান্ডি হ্যাঁ কইছে আপা এই ভিডিওটা ছাড়ে না, মানে একটা কন্টেন্ট। আমার সাথে ঠিক আছে আমি ডিলিট করে দিছি, ছাড়বো না। ওমা ঘুম থেকে উঠে একটু পরে দিই এই ভিডিও পরে হইতো, আমি এই ভিডিও ছাড়লো কে? পরে দিই বিহাইন্ড ভিডিও করে যে নিউ ব্লগার ছেড়ে দিছে। না আমি জানি না। আচ্ছা ছাড়ছে তো। না মজা করে বলছি। পরে মাসুদ ভাই স্ক্রিন আমাকে মাসুদ তাড়াতাড়ি আপনি আপনার কাজ সামলান। আমি তো এটা জানতাম না, ওটা ছেড়ে দিছে। ডিলিট করছে। যেটি হ্যাঁ এটা অনেক কষ্ট। মাথায় কাপড় মাথায় দাও। আমি বলে মাথা কাপড় টুপি পরে দিছি ধরে। না ওই যে বট গাছ এনেছে তো তুমি দাও। ভৌতিক জিনিসপত্র থাকে। আমার দেখি। তো আমরা হচ্ছে রাজশাহীর আইবাতে ছিলাম, কালকে ছিলাম টিবাতে, আজকে আসছে আইবাতে। চোখে তো খুবই সিকিউরেট প্লেস, কোনো প্রবলেম হয় নাই, রাশি পুরাটাই অনেক ঠিক। অনেক সিকিউরেট এবং পুলিশ দেখো না কিছুক্ষণ পর পর টহল দেয়। ভালো লাগছে, অনেক ভালো একটা প্লেস। যে সবাই ভালো থাকবেন। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা ডিরেক্ট যেখানে থাকবো সেখানে চলে যাব। লোকেশন দিও দিবে। আপনি লোকেশনটা দিন। লোকেশন তো এটাতে আসে না লোকেশন? নেন গান গান শুনুন। আমি গান দিস তাই কিন্তু লাইভ করতেছি। নাম লাইভ শেষ করে দিবেন। লাইভ শেষ করে দিব। পিছনে লাইট দেন আপনাদের ফ্রেন্ড। এই যে আমরা সবাই আছি, সো আমরা এখন Hello, ভাই। আরেকটা বাদে যাব। তো আপনাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি না, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। সবাইকে আচ্ছা। রাজশাহীর আমের শুভেচ্ছা। এবং মোহাম্মদ আমান মিয়া লিখছে হ্যালো রিমাপু হাই। আচ্ছা রাজশাহীর কে কে আছেন তাড়াতাড়ি আম নিয়ে চলে আসেন। রাজশাহী নাকি আমের জন্য বিখ্যাত। তো রাজশাহী এসে যদি আম কিনে খেতে হয় লজ্জাজনক। কার কার গাছ আছে বলেন, গাছে উঠে আম পেড়ে তারপর নিয়ে যাবো, আমি একটা যেহেতু কথা আমের বলবো। টাইমে আসছি। হ্যাঁ আম বিখ্যাত না, রাজশাহী হচ্ছে আমের রাজধানী। তো এখানে আমি ঢাকায় যে কম দামে আম কিনি তার চেয়ে বেশি দাম রাজশাহীতে। হায় হায়, এটা কোনো কথা? ব্যাপারটা দুঃখজনক কিন্তু কষ্টজনক না। আসলে কি আমরা ঢাকা থেকে আসছি বিধায় আমাদের থেকে অনেক দাম চাইতেছে, আমি এটা বুঝলাম না। একটু টেনে টেনে কথা বলতে হবে ওদের মতো, তাহলে মেবি দাম কমায়। হ্যাঁ ওদের শুদ্ধ ভাষা বলে রামদাবাড়ির রাজশাহী কিভাবে জানি রাজশাহী মাঝে টান দেয়। আম কি আমটা কেমন? এরকমই এই খাবানি কে কিভাবে জানি রাজশাহী মানুষের কথা বলে। না, এতটা না। বগুড়ার আম গাছে দই ধরে। আর সারোয়ার হোসেন লিখছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হচ্ছে অনেক ও আচ্ছা আচ্ছা, সারোয়ার ভাই, সারোয়ার হোসেন ওই যে ভাইয়া, যে আপনি যাকে ওই যে ওই আপুর হাজবেন্ড আর কি। ইয়া ভাইয়া, সারোয়ার ভাইয়া। তো ভাইয়ার বাড়ি বগুড়া না, ভাইয়া বলছে যে বগুড়ার আম গাছে দই ধরে, এটা কোনো কথা? আচ্ছা ভাইয়া ধরে, আমি বলি কাদের জন্য ধরে, যারা হচ্ছে মানে পানিরও হেরা মনে করে শরবত হেরার লেগে ধরে, আমরা লেগে ধরে না। সারোয়ার ভাই আপনি তো আমার জন্য দুই পাতিল দই লইতে পারতেন, ঠিক আছে? না, বগুড়া ওরা দুই থেকে হরা, দুই হরা। দুই হাঙ্কি বলে দই নিয়ে আসতে পারতেন, যে আমাদের বগুড়ার দই বিখ্যাত। বাট বগুড়া দই থেকে আমাদের কিশোরগঞ্জের দই অনেক বিখ্যাত, অনেক মজা। আমার বান বেরোয়। একদিন হাওয়াইন যে বাবুবাড়ির মানুষ আরো একটা কারণে বিখ্যাত, সেটা কেন আমরা নিজেদের বিচার নিজেরা পছন্দ করি, কারোর কাছে আমরা তুলে দিই না। এই যে আমার বোন সবাইকে চিনে, বলতেছে রোজার হাজবেন্ড মানে সারোয়ার ভাই, আমার বোন সবাইকে চিনে, না বড় বোন সবার ব্লগ দেখে, আমার বড় বোন সবাইকে চিনে, আমিও সবাইকে চিনি।
রাজশাহী রোডটা যে সুন্দর এটা আমরা কিন্তু একটু দেখাইতে চাই আমরা একটু দেখাই রাজশাহী রোড কত সুন্দর। কতটুকু নিট এন্ড ক্লিন এখানকার শহরটা। কামলা বলি সুন্দর কি সুন্দর বলি না যা সত্য তা। হ্যাঁ পাগল রে, এটা বলা যাবে না। চিন্তা জায়গা বগুড়া আসেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, দই খেতে কি বগুড়া যাবো? মালিক কইলে দিতে না কামলারে। ঠিক আছে, বেড়াইতে আসবো আপনাদের বাসায় ইনশাল্লাহ। আপনারা ঢাকায় আসেন, আপনাকে তো 2বার ইনভাইট করলাম দিশার বার্থডেতে, আপুকে সহ আসলেন না। আল্লাহ বানাইছে, তাহলে আমি কি করে ডাক দিমু? তার নাম ধরে ডাক দিলে জন হুনে না, 3-4 বার জন ডাক দিয়ে আদর করে তাও হুনে না। তারপরে এই কামলা করে ডাক দিলে জন হুনে। আচ্ছা যেটা হচ্ছে এই রাস্তাগুলো সুন্দর। হ্যাঁ, এই রাস্তাগুলো অনেক সুন্দর। রাজশাহীর রাস্তা আসলে অনেক সুন্দর, রাস্তাঘাট পথ। আমার ক্যামেরা পিছনে ঘুরাইছে আর এখানে টিম। কালকে মাসুদে বলতেছিল যে আমরা ঘরে একটা জার বাত্তি পাই না, রাজশাহী রাস্তাঘাটে জার বাত্তি। এটা কোনো কথা? নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো বার্থডেতে ইনশাল্লাহ। ভাইয়া আপু আপনি অবশ্যই আসবেন বার্থডেতে না, কিছুদিন পরে হচ্ছে দিশা কানফার্ম প্রোগ্রাম করবো, তখন দিশার মেহেদি হবে, হলুদ হবে, মেইন প্রোগ্রাম হবে, 3টাতে আসবেন। আল্লাহ বাপ্পি কেন ওই ওর বিয়ার খবরটা বলেন না কেন? আচ্ছা, বাপ্পির হচ্ছে সামনে মাসে 9 তারিখে বিয়ে, হলুদ বিয়ে সব। তো এখন হচ্ছে আমরা ছোটখাটো প্রোগ্রাম করতেছি, বাট বড় প্রোগ্রাম পরে করবো, আপনারা সবাই চলে আসবেন বড় প্রোগ্রামে। না আল্লাহ কি সুন্দর আসে শহর, দেখেন রাত্রেবেলায়। এইবার কি অত থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা রাজিয়া সুলতান আপু ঢাকা কবে ব্যাক করবেন? আগামীকালকে। কালকে রাজশাহী ঘুরবো, ঘুরে টুরে পরে মানে রাত্রে হচ্ছে ব্যাক করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড মাঝে মধ্যে একটু বদনখানি দেখাতে লাইভে আসবো, কারণ না হলে ফেসবুক এখন এত রেস্ট্রিক্টেড করে দিছে। আমার এত শখের একটা আইডি ছিল, সেটা সাসপেন্ড করে দিছে। তার কারণ হচ্ছে যে এক নামে না 2 নামে ছিল, ওটা ডিজি ইসলাম ছিল, আর এটা রিমা আক্তার। আমার খুব শখের আইডি ওইটা সাসপেন্ড করে দিয়েছে। তার রিজন হচ্ছে তারা সেম ফেসে 2টা আইডি দেখছে, তো এই জন্য তারা আমাকে আইডিতে নোটিফিকেশন দিছে যে আমাকে লাইভ করার জন্য মান্থলি 2 টাইমস। তো এখন এভরি মান্থ 2 টাইমস আমি লাইভে আসবো। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট, বাই। সবাই বাই বলেন। গুড নাইট, আদিওস। আমার চুলটাতে বুঝে ট্রিটমেন্টটা করছে, অনেক ভালো কাজ করছে। হ্যাঁ, অনেক ভালো কাজ করছে, টাটা।